করে অন্বেষণ। শ্রীরামচন্দ্র বললেন, মুনি ঠাকুর, লক্ষণ ও অবোধ, বোঝে না, ওকে ক্ষমা করুন। তবে আপনার কথা মতোই এখানে সমস্ত কাজের আগে রামায়ণ গানই হবে, তারপর অন্য কাজ হবে। তবে আমরা গায়ক কোথায় পাব? রামায়ণ গাইবে ভালো এমন গায়ক কোথায়? মনে আছে তো, লব কুশিকে রেখে আসছে কোথায় বলেন তো? ওরা দুই ভাই আনন্দে আছে। মুনি ঠাকুর বলে, রাম শোনো দিয়ে মন, ভালো শিল্পী আছে তারা গাহে রামায়ণ। অযোধ্যার নূতন বাজারে দেখে এলাম দুটি ভাই, অমন বিনা বাজনা অমন গান জীবনে শুনি না, শুনি না। তাহলে কে যাবে গায়ক আনতে? হনুমান মুখ ভার করে বসে আছে। হনুমান, প্রভু, বৃহৎ কোন কার্য তোমার দ্বারাই তো সম্পাদিত হয়। তুমি যাও বাবা, অযোধ্যার নূতন বাজার থেকে দুজন রামায়ণ গায়ক আছে, তাদের নিয়ে আস। তবে সাবধান হনুমান, করে দিলাম মানা, ওরা যেন তোমার কোনো আচরণে ব্যথা পায় না। রামের কি কিছু অজানা? একটা হচ্ছে নিত্য আর একটা হচ্ছে লীলার দেশ। যখন লীলার দেশে ভগবান আসেন, এই জন্য শাস্ত্রে লেখা আছে, যদিও যাই আমি ভবসিন্ধু পার, তথাপিও নাতে জীব এই লোকাচার। নিত্যের দেশে পরমানন্দ ধাম, আর লীলার দেশে ভিন্ন ভিন্ন নাম। আপনার মধ্যে যে আত্মা, আমার মধ্যে একই আত্মা। আত্মার কোনো নারী পুরুষ নাই, আত্মার কোনো হিজড়েও নাই, নারী পুরুষও নাই, বিড়াল কুকুরও নাই। আত্মা জ্যোতির্ময় সত্তা, যে দেহের মধ্যে যখন প্রবেশ করে সেই দেহ অনুপাতে তার বুঝতে পারছেন কি বলছে? একটা গাছ, গাছ দিয়ে খাট বানালে সব হয়, সেরাই করলে রান্না করার খাট চলা হয়, যা ইচ্ছা তাই বানানো। এই প্রকৃতি, প্রকৃতি জাত যে দেহ, এই দেহ মানুষ পায় তার কর্মের দ্বারা। এই মানব জন্ম নিয়ে যদি পশুর মতো কাজ করে, তাহলে পশু জন্মে তাকে পাঠিয়ে দেয় পুনর্বারে। যাও, তুমি পবিত্র আত্মা, মানব জন্ম পেয়ে মানব জন্মের মূল্য তুমি বোঝো, আচরণ করেছ পশুর মতো, তোমার পশুকুলে জন্ম। আহা, রাম সব জানে, আবার কিছুই জানে না। হনুমান,
যারা গায়ে সুন্দর রামায়ণ গান ওদের যত্ন করে নিয়েছে। হনুমান চলছে, রাম নাম গাইতে গাইতে চলছে। ও কি ওরে আমার ও রাম ওরে রাম গুলো চরণে নামিয়া পবন নন্দ গান করে বীর হনুমান। আরে দুই ভাই বিনা বাজাইয়ে গায় রামায়ণ গান। ওই অযোধ্যার নূতন বাজারে গিয়ে দেখে তখন ভাবিতেছে হনুমান এই দুই ভাইকে কোথায় দেখেছিলাম যেন পরে হনুমান। কোথায় যেন দেখেছিলাম এই ভাই দুইজন অপলক নয়ন। ভাইকে দেখে ভাবে এই দুই ভাইকে দেখেছিলাম মুনির তপবনে। এই দুই ভাই তো যুদ্ধ করেছিল আমার দীনবন্ধুর সঙ্গে। এই দুই ভাই তো যুদ্ধ করেছিল। এই দুই ভাই সেদিন যুদ্ধে আমাকে ব্রহ্মজালে আবদ্ধ করেছে। ও আজকে সাধু সেজেছ রামায়ণ গাচ্ছ, দাঁড়া দেখাচ্ছি। এই বলে বীর হনুমান বিপদ মুক্তি ধরে
ভয় পেয়ে দোহাই মা সীতা, দোহাই মা সীতা, সীতার দোহাই দিল। সীতার দোহাই শুনে সত্যমূর্তি হনুমান ভেবেছে আমি তো ভুল করেছি, এরাই আমার মায়ের সন্তান। তাই তো রামচন্দ্র করেছিল মানা, ওই গায়ক যেন তোর দ্বারা ব্যথা পাই না, আমি অন্যায়। হনুমান বলছে তোমরা ভয় পেয়েছ? আরে আমি ভাবলাম এত লোকজন তোমাদের ঘিরে আসে, তোমাদের আবার মারধর করে কিনা, তাই লাভ দিয়ে পড়ে সব কয়টারে তাড়াই দিচ্ছে। চলো চলো, তোমাদের জন্য বসে আছে রাম দয়াময়। আরে মহামুনি বাল্মীকি রয়েছে সবাই, তোমরা দু ভাই গেলে দেখবে হবে কি আনন্দ। অপূর্ব শুনেছি তোমাদের রামায়ণ ছন্দ। লব বলছে খুশি, দাদু ভাই কইছিল না আমাদের যত্ন কইরা লইয়া যাইবে। দেখছো দুই ভাইকে ধরে হনুমান হনুমান খুব ধীরে ধীরে যাচ্ছে, পৌঁছায় গেলে তো আর কানের কাছে রাম নাম শুনে যাবে। দুই ভাই মনের আনন্দে গাইছে রামায়ণ, ধীরে ধীরে চলছে পবনানন্দ। খুশিকে নিয়ে রামচন্দ্রের সাজানো ফুল বাগানে গিয়ে ভক্তগণ বসে আছে, সবাই যেন এক একটা ফুটন্ত ফুল। ওই বালকদ্বয়কে রেখেছে যেন দুটো চাঁদ উঠেছে। ওরা খালি ঢালুমলে করে তাকাচ্ছে, কোথায় ছিলাম আর কোথায় এলাম। দেখে মুনি ঠাকুর বসা আছে, রাজা বসা আছে, কত ভক্তরা বসা। মুনি ঠাকুর বলছে লব খুশি, কোনো চিন্তা নয় আমি আছি। এর মধ্যে খুশি কয় সে নেমন্তন্ন খাবো কোন সময়? তুমি মার কাছে থেকে বলে আনলে না আমাদের নিমন্ত্রণ খাওয়াবা? লব কয় চুপ কর, খালি খাই 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 খাই, ঠিক সময় পাবে না। খুশি কয় ও দাদা সময় তোর কম হয় না, কয়টায় রওনা দিছি আর কয়টা বাজে তা ঠিক পাইছো? পেটে খিদে নাই, আবার খাই খাই। আগে কি জন্য আনছে সেইটা দেখ। শোনো রামচন্দ্র, তোমার এই সভায় কিন্তু বড় বড় বুদ্ধিমান আছে, যেটা আবার লাভ দিয়ে উঠবে। সাবধান, এই বাচ্চা দুটো গান গাবে, এই গানের মধ্যে যেন কেউ ব্যাঘাত না ঘটায়, তাহলে কিন্তু তার ভক্ত অপরাধ হবে, বিরাট ক্ষতি হবে। সাবধান, কারণ ছোট্ট বালক বলে অনেকে অবহেলা করতে পারে। এদিকে গুনগুন আরম্ভ হয়ে গেছে। এক বুড়ো কয় এই খুব বাচ্চা, এগুলো আর গানটা দিয়ে নি, আর রাতে কি যন্ত্র নিয়ে আইছে, বাজাতে পারে, ওর সুর বানতে পারে, ওর তার গুড়ি করা তার। আর একজন কয় ও বুড়ো তোমার চাইতে ওকে বয়স বেশি। কয় দেখো খালি খালি গন্ডগোল বাজানো কথা কইয়া না, কি করি আমার চাইতে বয়স বেশি হয়? কয় এই জন্মে কেবল তুমি বুড়ো হইছ,
আর ওরা আগের জন্মে বুড়ো হইয়ে মরিয়ে যাইয়ে তারপরে এই বাচ্চা হয়ে জন্ম নিয়েছে। বড় কেনা কম কই এই তো বাড়ি ভেজাল মার্কা কথা। ভেজাল মার্কা কথা দেহ দেখে বোঝা যায় নাকি কে বড় আর কে? হ্যাঁ, কেউ কেবল বুড়ো হয়, আবার কত বুড়ো হয়ে বাচ্চা হয়ে জন্মায় না। দেখবেন ওই বুড়ো কথা যা বোঝে না, ওই ছোট্ট বাচ্চাটাও তার টকা টকিয়ে পাখির মতো কথা কয়, বুঝে ফেলে। ঠিক না? ঠিক বলছি না? কায়দা আছে। মহামুনি বাল্মীকি সবাইকে করে মানা, এই রামায়ণের আসরে কেউ কোনো উক্ত মাতব্বরি করো না। চুপ করে বসে বসে শোনো রামায়ণ, দেখো এবার কেমন গায় ভাই দুইজন। লব খুশি একটু শোনাও, গান শোনাও। বিনা ধরে দু ভাই যখন বিনায় দিয়েছেন গান, আমরা যা যা করেছি তাই তাই কয়। বাল্মীকি বলে লক্ষণ শান্ত কর্ম, রামচন্দ্র লক্ষণের করেছে বারণ। লক্ষণ একটু রাখছ। মহামুনি বলছে শোনো, ওই পর্বটা একটু বলো। সীতা উদ্ধার করে যখন দেশে ফিরে এলো, পুনর্বার সীতার যে বনবাসে যেতে হলো সেই পর্বটা। দুই ভাই আবার গাইছে। সীতা উদ্ধার করে শ্রীরামচন্দ্র দেশে ফিরে এসে রাজা হল। আস্তে ওরা যে কি গাইছে আর কি বাজাচ্ছে তা তো ওরাও জানে না। গান তো গাচ্ছে মা সরস্বতী, বাজাচ্ছেও সেই। ওরা তো উপলক্ষ। ওদের দুই ভাইরে তো ভূতে ধরার মতো ধরছে, পেতনিকে ধরার মতো সরস্বতী ধরছে। দেখেন না, আগে ওই পেতনিকে ধরলে কাঁচা মাছ খাতো, বাঁশুরি হাত ধরিয়ে টানাটানি করতো। এটা কি আর ওই বউটা করতো? ও তো পেতনিটি করাতো। তো ওরা দুই ভাই গান গাইতে পারে নাকি? বিনা বাজাতে পারে? ওদের যা বলছে মুনি ঠাকুর ওই পুতুল নাচনার মতো নাচতেছে। বুঝতে পারছেন? শ্রীরামচন্দ্র যখন সরোবরে স্নান করতে গেল, সরোবরের কুলে ছিল দুর্মুগ্ধপার বাড়ি। ওর ছিল একটি মেয়ে, মেয়েকে দিয়েছিল সুপাত্র দেখে বিয়ে। কিন্তু মেয়েটা খুব বদরাগী,
একটু দুই চার কথা হলেই রাগ করে বাপের বাড়ি চলে আসে, করবো না তোমার ঘর। এইভাবে 8-10 বার আসার পর জামাই আসছে, এসে দুর্মুখ ধোপারে বলতেছে তোমার মেয়ে আমি আর নেব না। রাম ওই চান করতেছে আর শুনতেছে, কেন নেবা না? তোমার মেয়ে কতবার রাগ করে করে শুধু তোমার ঘরে চলে আসে, কতবার পাও তেলাই নিয়ে যায়। দুর্মুখ বলতেছে আমার মেয়ে তোর পরের সাথে যায় না, বাবার বাড়ি আইছে। আর রাম আমাদের রাজা, তার বউ তো রাবণের ঘর করিয়ে আসলো কতদিন, তাও তো সে নেছে, তাহলে সেই বরাদ্দে আমার মেয়ের কি দোষ আছে? ওর নাম এই জন্য দুর্মুখ। কিন্তু রামচন্দ্র কথাটা শোনার পরে চুপ করে চলে এলো ঘরে। তাহলে আমার সামনে কেউ কয় না, তাহলে তো আমার বিরুদ্ধে এরকম গুঞ্জন যে রাবণ হরণ করে সীতাকে নেওয়ার পরে তারপরে আমি তাকে গ্রহণ করেছি। আমি তো জানি আমার সীতা কেমন, দেখেন রাম রাজত্বটা কেমন, রাম চরিত্রটা কেমন। তাহলে সীতাকে আমি বনবাসে পাঠিয়ে দিই প্রজার সুখের জন্য। এতটুক কথা রামের সামনেও বলে নাই। আর এখনকার রাজরাজারা, আরে আমার কপাল, অবস্থা দেখেছে। লক্ষণকে ডেকে বলল, লক্ষণ দাদা, কেন জিজ্ঞেস করবে না, রথ আনো। সীতাকে রথে তুলে বাল্মীকির তপবনে রেখে আস। সীতা যেন বুঝতে না পারে যে তুমি বনের ভিতরে রাখার জন্য নিয়ে যাচ্ছ। এখানে কারণ আছে, কারণ ছাড়া কোনো কাজ হয় না। সীতা যখন বাপের বাড়িতে ছিল, ওনাদের বাড়িতে গাছের ডালে একটা পাখি বাসা করেছিল, ক্রৌঞ্চ আর ক্রৌঞ্চি। ওই মায়া পাখিটার পেটে ডিম ছিল। সীতা পাখিটাকে দেখে বাবাকে বলেছিল ডেকে, বাবা পাখিটা ধরে দাও না আমাকে, আমি পুষবো খাঁচায়। খুব কষ্ট করে পাখি ধরে খাঁচার ভিতরে ভরে সীতাকে দিয়েছিল। প্রত্যেক দিন দুধ ভাত দিত, কিন্তু পাখির অভ্যাস হচ্ছে ডিম পাড়ানো আব ডালে থেকে, মানুষের সামনে প্রসব করতে পারে না। কোনোদিন হাঁস বা মুরগিকে দেখবেন না যে আপনার সামনে ডিম পাড়ায় চলে গেল। ওই খাঁচার ভিতরে বা মাছার তলায় ঝুড়ির মধ্যে খড়কুটায় ওই জায়গাটায় ডিম পাড়াইয়ে যখন বেরোয় আসে বোঝা যায় এ ডিম পাড়াইছে কে, ঠিক না? বুড়িমা কোনোদিন দেখিস চোখ দিয়ে যে মুরগির পাশা দিয়ে ডিম পড়তিস? পাড়ায় না। কোনো পাখির প্রসব কেউ দেখতে পারে না। কিন্তু মানুষ যারা, মানবী যারা, এরা আবার একা একা প্রসব করতে পারে। ধাত্রী লাগে, না হয় হাসপাতাল লাগে, না হয় নার্সিংহোম লাগে, ভয় পায়। যখন ওই খাঁচার মধ্যে থেকে প্রসব বেদনা উঠলো পাখিটি ছটফট করছে, ভাবছে আমাকে ছেড়ে দাও, আমি ওই বাসার মধ্যে গিয়ে প্রসব করি, আমি পারছি না, এই লোকালয়ে প্রসব। কিন্তু সীতা তো একটা বোঝে না। ওই মানুষের সামনে যখন প্রসব করলো তখন ওই পাখি অভিশাপ দিয়েছিল, আজকে যেমন পাখি হয়ে জন্ম নিয়েছি বলে আমাকে লোকালয়ে প্রসব করালে, তুমি মানবী হয়ে জন্ম নিয়েছো, তোমার এমন জায়গায় প্রসব করতে হবে যেখানে বন্ধু বান্ধব কেউ পাবে না, বড় মাঝে গিয়ে তোমার প্রসব করতে হবে। সীতা তখন ৫ম মাসের গর্ভবতী। রামচন্দ্র ডেকে কহে, শোনো ভাই লক্ষণ, সীতা নিয়ে বনবাসে
লক্ষণ গিয়ে বলছে, মা। লক্ষণ সীতাকে মা বলে ডাকত। কেন ডাকতো? লক্ষণের মা শিখিয়ে দিয়েছে। যেদিন বনবাসে যায় লক্ষণ, সেদিন শিখিয়েছিল, লক্ষণ আমার একটা কথা মেনে চলিস। রাম দশরথ জ্ঞান মাতৃজ্ঞান সীতা বিপিন অযোধ্যা জ্ঞান গচ্ছ পুত্র যথা তথা। মা, লক্ষণ, দাদার আদেশ, তোমাকে নিয়ে একটু বন ভ্রমণে যেতে হবে, চলো। ওই বন ভ্রমণের কথা বলে বাল্মীকি মুনির জঙ্গলে ওখানে রথ রেখে গাছতলে যখন সীতা দেবী বনের হাওয়া খাচ্ছিল, আস্তে আস্তে ঘুম পেল, আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। লক্ষণ সীতাকে রেখে রথ নিয়ে চলে এলো। এই পর্যন্ত কেবল লবকুশ গেয়েছে। রাম বলছে, আমি আর শুনব না। লক্ষণ, সহিতে না পারি ব্যথা, বালকের কথা শুনে আমি আর সইতে পারছি। কেঁদে কেঁদে বলে তখন আমার রাম দয়াময়, সত্য করে বলুন কি দেখি আমার জানো কি কোথায়, কোথা হতে কোথায় এসেছি আমরা দুটি ভাই, মায়ের কথা জিজ্ঞাসা করো বাল্মীকি মুনির খায়। মহামুনি বাল্মীকি বলেছে, লব খুশি, তোমাদের গানে আমরা সবাই খুশি, বস। আমার উদ্দেশ্য সফল হয়েছে। বলো শ্রীরামচন্দ্র, তোমার কথা। বলে, মুনি ঠাকুর আমার সীতাকে আনয়ন করুন। জগতে লক্ষ্মী সীতা বিনে সবই অন্ধকার। মুনি বলছে, ঠিক আছে, চিন্তা করো না, সীতা আমারই, আর সীতা আমার কাছে আছে। তবে আজকে যে দুটো বালক অযোধ্যায় রামায়ণ গাইলো, বিনা বাজালো, এদের তো অযোধ্যাবাসী কেউ চেনে না। এদের পরিচয়টা তো আগে হওয়া দরকার। এরা কারা? খুশি, তোমরা শুনে হবে দারুণ খুশি। কতবার বলেছ দাদু ভাই আমাদের কি বাবা নাই? আজ তোমাদের বাবার কাছে নিয়ে এসেছি। যাও রামচন্দ্র, এরা দু ভাই তোমারই বংশের সন্তান, মা জানকীর যুগল কন্যা। যা পিতার কোলে যা। লব বলে, খুশি চল যাই। খুশি বলে, দাঁড়া, মা থাকবে বনে, আর আমরা এই রাজার কোলে যাব কোন জ্ঞানে? যদি আমার মাকে সসম্মানে আনে, যদি মা বাবার যুগল মিলন হয়, তাহলে আমরা দুই ভাই মা বাবার কোলে গিয়ে আমরা বলবো আনন্দিত মনে। মুনি ঠাকুর আমাদের পাঠাই দেন মায়ের কাছে। কেন? আপনার বিচার ভালো না? আমাদের হতভাগিনী মা থাকবে বনবাস, আর আমরা দু ভাই বলবো দিয়ে পিতার কোলে কোন আভাসে।
মাতা মনে কাঁদে বনে, যদি মনের কথা মানো তবে সসম্মানে জগৎ লক্ষ্মীকে অযোধ্যাতে আনো। শ্রীরামচন্দ্র বলছে, এ কথার পরে কোনো কথা হয় না। হনুমান, প্রভু যাও। হনুমান বলছে, আমার দ্বারা হবে না। কেন? আমি কোন মুখ নিয়ে মায়ের কাছে যাব? ওই মাকে উদ্ধার করবার জন্য কি না করেছি। রাম বলছে, হনুমান রাগ করো না বাবা, রাগ করো না, এটা লীলা ক্ষেত্র, জানো তো? তুমি এসেছো রাম কার্য সাধিবারে, তুমি যাও সীতাকে নিয়ে এসো অযোধ্যাপুরে। আজ তো তোমারও আনন্দের দিন, আজ ভক্ত ভগবানের মিলন হবে, লক্ষ্মী নারায়ণের মিলন হবে, পিতা পুত্রের মিলন হবে, কত আনন্দ হবে। যাও। হনুমান বলছে, প্রভু তোমার আজ্ঞা জীবনে কোনোদিন আমি অমান্য করি। তুমি বলছো আমি যাব। মুনি ঠাকুর চলুন, মুনির সঙ্গে প্রেম তরঙ্গে হনুমান চলে। উপনীত হলো ওই মুনির জঙ্গল, দূর হইতে মা জানকী দেখিবারে পায়। মহামুনি আর হনুমান এসেছে বনালয়। আমার কোলের সোনা যায় না দেখা, কোথায় লব খুশি সন্তানের জন্য মায়ের চোখে ঝরে অশ্রুরাশ। হনুমান বলছে, মা কাঁদিস নে মা, তোর কথা মনে পড়েছে রামের, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে মা। মহামুনি বাল্মীকি বলছে, অমা আমি তোকে বলেছিলাম একটা দিনের জন্য লবকুশিকে ভিক্ষা দে, তুই আবার তোর হারা নিধিকে ফিরে পাবি। এই দেখ, দাস্য প্রেমের পরাকাষ্ঠা বীর হনুমানে পাঠিয়ে দিয়েছে রাম ব্রহ্ম সনাতনে। আজি হবে রাম সীতার মধুর মিলন, জয়ধ্বনি উলুধ্বনি দেবে আর অযোধ্যাবাসীগণ। হনুমান সঙ্গে মনোরঙ্গে সীতা, চলিতে চলিতে সীতা অযোধ্যার বহির্দ্বারে এলো। লক্ষ্মীর আগমনে যেন আজ চন্দ্রোদয় হল, চারিদিকে আনন্দ আনন্দ আনন্দ। তাই কবি কি বলছে, অযোধ্যায় সারা পড়ে গেল রে লক্ষ্মী এলো দেশে। অযোধ্যায় সারা পড়ে গেল রে লক্ষ্মী এলো, লক্ষ্মী এলো লক্ষ্মী এলো, সারা পড়ে গেল। তরুলতা উঠে খাড়া হলো, আজি যত ছিল নদ নদী আনন্দে উঠেছে ভরি। শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে যত নর শ্রীরামচন্দ্র
অযোধ্যা সিংহ দরজায় দাঁড়িয়ে আছে। লক্ষ্মীকে নিয়ে যখন ঢুকছে, বিভাণ্ডক মুনি নামে এক মুনি একখানা সোনার মুকুট হাতে করে রামের সামনে এসে করজোড়ে দাঁড়িয়ে বলছে, হে রাম রঘুবর, এই স্বর্ণ মুকুটখানা তুমি মস্তকে ধারণ করো। রাম বলছে, মুনি ঠাকুর, এর দাম তো প্রচুর, এই স্বর্ণ মুকুট তুমি কোথায় পেলে, আর আমার জন্যই বা কেন নিয়ে? মুনি কহিছে, সে বহু পুরানো ইতিহাস, তবে খুলে বলি তব সকাশ। তব বংশে ছিল একজন স্বর্ণ মুকুট রাজা, ওরে দেবতায়ার গন্ধর্ব গণে করিত সে পূজা। ওই রাজা এমন কোন দেব দেবতা নাই তার পূজা দিত। আবার এমন কোন বস্তু নাই সে দান করে নাই, সোনা দানা হীরা জহরত মণি মুক্তা, কিন্তু রাজা কোনদিন এক মুঠ অন্ন দান কাউকে করে নাই। ওই স্বর্ণ মুকুট রাজার যখন মৃত্যু হলো, বাচ্চাটাকে ঠান্ডা করে রাখে, আস্তে স্বর্ণ মুকুট রাজা নারায়ণের নির্দেশে ওই যে তিল তুলসী গঙ্গা জল হাতে ধরে যে দান করেছে, তার তো আছে ফল। বলল, তুমি সূক্ষ্ম দেহে মহাকাশে বিচরণ করবে আর শিশিরের জল সেবা করবে, আর তুমি কিছু পাবে না। ওই সূক্ষ্ম দেহে স্বর্ণ মুকুট রাজা যখন ভ্রমণ করছিল, বিভাণ্ডক মুনিও সাধনার দ্বারায় সূক্ষ্ম দেহ ধরে যাচ্ছিল। তখন বলল, রাজামশাই, তোমার এই দুর্গতি কেন? বলে, আমি জীবনে কোনোদিন অন্ন দান করিনি। বলে, তাহলে নারায়ণের কাছে শোনো, মুক্তি পাবার বিধান কি? তখন ওই স্বর্ণ মুকুট রাজা গিয়ে বলল নারায়ণের কাছে, তাহলে এর কি মুক্তি পাবার কোনো বিধান আছে? বলে, আছে। কি? বলে, যদি তোমার কোনো পুত্র বা ঔরস জাত সন্তান থাকে, সে যদি তোমার উদ্দেশ্যে নররূপী নারায়ণ সেবা অন্নদানের আয়োজন করে, তাহলে তুমি উদ্ধার হতে পারবে, তাছাড়া উদ্ধার নাই। খুব সম্ভব আগামী দিন এখানে সেই স্বজাতি ভোজনের আয়োজন আছে নাকি? ঠিক বলছি তো? আমাদের এই সংস্কৃতি এমনি এমনি না। তখন এই স্বর্ণ মুকুট রাজা বিভাণ্ডক মুনিকে বলল, আর বিভাণ্ডক মুনি গিয়ে তার যে পুত্র নীলধ্বজ, তাকে খবর দেওয়ার পরে সে তখন স্বজাতি ভোজের আয়োজন করে পিতার মুক্তি কামনায়, আজকে যেমন মাতৃ আত্মার পরম শান্তি কামনায় অসীম সরকারকে নিয়ে এসেছে রামায়ণ গাইবার জন্য। আগামী দিন হবে এখানে সেই অন্নদানের ব্যবস্থা, আপনারা আশীর্বাদ করবেন। মায়ের সেই পবিত্র আত্মা যেন শ্রীহরি পদ প্রাপ্ত হয়। একবার প্রমানন্দে হরিধ্বনি উলুধ্বনি করো, হরিব। নীলধ্বজ যখন পিতার উদ্দেশ্যে স্বজাতি ভোজ দিল, তখন তার পিতা উদ্ধার হয়েছিল। তাই নীলধ্বজ সন্তুষ্ট হয়ে সোনার মুকুটখানা মুনি ঠাকুরকে দান করেছিল, যে তুমি যদি খবর না দিতে, তোমার সাধনাতে যদি ধরা না পড়তো, তাহলে আমার বাবা উদ্ধার হতে পারতো না। এই সোনার মুকুট আমি তোমারে দিলাম। তাই মুনি বলছে, রাম, আমি তো বনবাসী ঋষি, আমি এই মুকুট
করিনি। আমি তাকিয়েছিলাম কবে অযোধ্যায় আমার রাম সীতার মিলন হবে, সেদিনেই মুকুট আমি রামের মাথায় পরাবো। হরি বল। আজ তোমার জন্য নিয়ে এসেছি। তাই মুকুট পরো রঘুবর করি নিবেদন, এমনি ভাবে বিভক্ত তুমি করে নিবেদন। স্বর্ণ মুকুট পরে রাম সীতা বউয়ের সাথে খুশি হয়ে আজ দুই ভাই দিয়ে মা বাবার কোলে বসেছে। আজ অযোধ্যায় মধুর মিলন হলো একবার প্রেমানন্দে। হরি হরি বল। ভক্তগণ, আজ রাম সীতার যুগল মূর্তি হল। চারিদিক থেকে ভক্তরা এসছে। যে যার যা প্রাণের ইচ্ছা সে তাই রামচরণে দিয়ে প্রণাম করছে। আপনারা জানেন যেখানে রামায়ণ হয় সেখানে ভক্তবৃন্দ যারা আসেন সভার মর্যাদা এবং গায়কের দাতব্য হিসেবে আজকে রাম সীতার যুগলের চরণে আপনারা যদি ইচ্ছা থাকে কিছু অর্পণ করা এই সময় করতে পারেন। আমি চাইলাম, না চাইলে আপনারা ভাবতে পারেন লোকটা কি অহংকারী হয়ে গেল। আমরা রামায়ণ গান শুনতে আসলাম, একটা পয়সাও দিতে পারলাম না, চালো না। যদি কারো ইচ্ছা করে রাম নামে দিতে যদি ইচ্ছা থাকে মনে সেই সময় দিলাম আমি দেবের ভক্ত একখানা খালা দিব। যে যা পারে তারা আজ করে যাবে একবার জনে জনে মায়েরা একবার আজি হলো রামায়ণ, কাল হবে ভোজন। ওরে মায়ের আত্মায় শান্তি পাবে শোনেন ভক্তগণ। রাম নামে যে যা পারে করে যাবেন তার। ওরে কৃপা যেন করে আমার ওই রাম ভগবান। আমার মায়ের সে ভালোবেসে 11 টাকা হাতে করল না। কৃপা করো প্রভু তুমি রাম ভগবান। মায়ের উদ্দেশ্যে যদি কিছু দান করার ইচ্ছা থাকে নিয়ে আসেন ভাই। আজকে এই সুযোগ পেয়েছে, আর তো সুযোগ নাই। মায়ের গর্ভে সন্তান যারা আসুন আমার ধরে। ওরে এই সুযোগে রাম নামে যে জনে দান করে মায়ের সন্তান মায়ের শান্তি করে করছে দান। ওরে প্রেমানন্দের সবাই মিলে একটা ধ্বনি দেন। যাচ্ছে আপনাদের কাছে, যাচ্ছে, বসেন। আপনাদের কাছে চলে গেল ভিক্ষায় আনার পরে। দিয়ে দেবেন ওই থালার
করো এবার তারা মায়ের উদ্দেশ্যে সন্তান পরিবারে দাও লক্ষ্মী ওরে বস্ত্র নিয়ে চলে এসেছে সভ্য সভাস্থান একবার হরিধ্বনি উলুধ্বনি করো যত ভক্ত এই গৃহখানা হয়েছে আজ যেমন মধুর বৃন্দাবন লক্ষ্মী ওরে এমন মধুর রাম রাম ভাই রে এ স্থানেতে হয় সেই স্থান পায়া কাশী বৃন্দাবন জানিও নিশ্চয় আজ মায়ের উদ্দেশ্যে সন্তানেরা করিতেছে না লক্ষ্মী ভক্ত যারা সবাই তারা একবার উলুধ্বনি দেন মাগো তুমি মঙ্গল করো তোমার সন্তানদের লক্ষ্মী এরা চির সুখী হয় যেন বিশ্ব চরাচরে লক্ষ্মী যাদের তুমি রেখে গেছো মা কৃপা করো ওরে যেখানে থাকো আশীর্বাদ দিও মা এদের মাথার ঘরে মায়ের মতো বড়দিয়ার কি জগতে নাই ওরে মাতৃহারা সন্তান সারা বোঝে না রে ভাই মা বিরে সন্তানের ব্যথা কেউ কিনে টাকা তোমারি সন্তানের লক্ষ্মী একবার মাতা পিতা প্রেমানন্দে সবাই হরি হরি বলো এই গৃহ রাম নামে আজ বৃন্দাবন হলো লক্ষ্মী এসেছি ভবে যেতে হবে তার করেছ দিনে দিনে দিন ফুরানো আর কদিন বাকি মায়ের আত্মার শান্তির করে সবাই বলো ধনী মহামুনি বাল্মীকি বলছে রাম আজকে আমরা শুনলাম মাতা পিতা গত হলে অন্নদান করতে হয় তাই তোমার পিতা যে গত হলো তার উদ্দেশ্যে তো তুমি অন্নদান করনি আজকে এই সুযোগে সে অন্নদানের কাজও সেরে নাও রামায়ণ গান হলো ভক্ত ভগবানের মিলন হলো রাম সীতার মিলন হলো পিতা পুত্রের মিলন হলো আজ হবে অন্নদানের ব্যবস্থা পিতার উদ্দেশ্যে রাম রাম ভগবান আমি ভক্ত বাঞ্ছা কল্প করি করবে অন্নদান সীতা গেল রন্ধনশালে রন্ধন করার দায় রন্ধন সমাপন অন্তে
জন দিতে চায়। কিন্তু যারা ব্রাহ্মণ ছিল তাদের মধ্যে একটা গন্ডগোল বাঁধলো, এই অন্ন আগে পাবে কিনা। হয় না অগ্রদানী ব্রাহ্মণ। মা সীতা বলল, মায়ের কাছে সবাই সমান, তোমরা বসো, কিভাবে দিতে হয় খালি দেখো। যত ভক্ত ছিল তত সীতা রূপ ধরিয়া এলো, হরি হরি সকলেরই হাতে একসাথে মা অন্ন লক্ষ্মী। ভক্তগণ সেবার পরে সেবা করে রাম ব্রহ্ম সনাতন। তারই সঙ্গে সেবা করল রে পবনের নন্দন। সর্বশেষে জগৎ লক্ষ্মী সেবাতে বসিল, হরি হরি রামানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। কাশী বৃন্দাবন ধাম যে স্থানে রাম নাম, দয়া কাশী বৃন্দাবন ধাম যে স্থানে রাম নাম, এমন মধুর অন্যম হইল যে স্থানেতে হয় ভাই, যে স্থানে রাম নাম, সেই স্থান বৃন্দাবন জানিও নিশ্চয় ও ভাই, যে স্থানে রাম নাম, ও ভাই, যে স্থানে রাম নাম। ও ভাই যে স্থানে রাম নাম, 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 ও ভাই যে স্থানে রাম নাম। অমৃত হরি একবারে রামানন্দে ভক্তবৃন্দে বলুন হরি হরি। জয় জয় রামানন্দে হরি হরি বল মন, হরি হরি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামণ গোলকচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। বলো সর্বধর্ম সমন্বয় প্রীতি একবার।